হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা উদয়পুর গেছিলাম। এটা দীঘায় আমাদের ফার্স্ট দিন সন্ধেবেলা আর কি, বিকেলবেলা। তো এখন আমরা যাচ্ছি উদয়পুর ঘুরে, এখন আমরা যাচ্ছি তালসারি। তো গাইস, নতুন ব্লগটা শুরু করে দিলাম। আমরা এখন যাচ্ছি তালসারি। আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছি আমরা উদয়পুর গেছিলাম, ওই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। তো এখন চলো, এখন যাচ্ছি তালসারি। চলো। উদয়পুর থেকে তালসারি যাওয়ার সময় আমরা গেছিলাম পুরোপুরি গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে। আমরা মেন রোড দিয়ে যাইনি, আমরা এই ভিতরের রাস্তা দিয়ে আমাদের টোটো দাদা আমাদের নিয়ে গেছিল। তো তোমরা যদি বাইরের রাস্তা দিয়ে যাও তাহলে সেক্ষেত্রে দীঘা থেকে যখন তালসারি যাবে বা উদয়পুর থেকে যখন তালসারি যাবে তখন মধ্যে কিন্তু পড়বে চন্দনেশ্বর টেম্পল। অবশ্যই সেখানে একবার বাবার দর্শন করে যাবে। আমরা এর আগের বার দীঘা এসেছিলাম, তখন চন্দনেশ্বর টেম্পল ঘুরেছিলাম, তাই এবার আর যাইনি। আর চন্দনেশ্বর টেম্পলের ওখান থেকে তালসারির দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার। টোটোতে পড়বে, যেতে টাইম সময় লাগবে 8 থেকে 10 মিনিট। তোমরা বুঝতেই পারছো খুব বেশি দূরত্ব না চন্দনেশ্বর টেম্পল থেকে। আর দীঘা থেকে আমরা তো সরাসরি আসিনি, দীঘা থেকে আমরা প্রথমে উদয়পুর গেছি, উদয়পুর থেকে আমরা এখন তালসারি যাচ্ছি। আমাদের মোটামুটি সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টায় বড়জোর ধরে নাও। পৌঁছে গেছি আমরা প্রায় তালসারির কাছাকাছি। তবে তালসারি আসার রাস্তায় গ্রামের ভিতর দিয়ে আমরা যখন এলাম, একটা জিনিস খুব বাজে লাগলো। প্রায় 5 থেকে 7 বার আমাদের দাঁড় করানো হয়েছিল, শুধু আমাদের না, আমাদের মতো যে কোনো ভিজিটার্সদের গাড়ি বা টোটোই দাঁড় করানো হয়েছিল চাঁদা নেবার জন্য। গ্রামীণ কোনো অনুষ্ঠান, তার জন্যই চাঁদা। এই ব্যবস্থাটা কিন্তু আমার একদমই ভালো লাগলো না। তো এখন দেখো টোটো আমাদের পার্কিং করে দিয়েছে, আর আমরা এখন নেমে যাচ্ছি বিচের উদ্দেশ্যে। এখান থেকে একটু হেঁটে বিচে যেতে হয়। এখানে কিন্তু দুটো বড় বড় হোটেলও আছে, মোটামুটি সাধারণ মানের হোটেল আছে, সাগর কন্যা, সাগর সৈকত। তো এখানে এখন আমরা যাচ্ছি দেখো বিচের দিকে। আর দোকানপাটেও অনেক বসেছে এখন তালসারিতে। আগে যে জিনিসটা এতটা ছিল না, এখন কিন্তু তালসারিতে প্রচুর দোকানপাট আছে। ছোটোখাটো খাওয়ার দোকান থেকে শুরু করে মোটামুটি কেনাকাটা করতে পারবে, সমুদ্রের ধারে কেনাকাটা করার জিনিস সেরকম দোকানও তালসারিতে রয়েছে। সামনে দেখো বাঁধানো জায়গাটা দেখতে পাচ্ছ, ওর ভিতর দিয়েই ঢুকতে হবে, গিয়ে তারপরে সামনে বিচ। আর এখানে দেখো গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, গাড়ি নিয়ে এলে তো গাড়ি সেটাই এখানে গাড়ি বেশি চলে এসেছিলো দেখে এখানে দাঁড় করিয়ে দেওয়া হলো, দিয়ে সেই গাড়ি পার্কিংয়ের জন্য বলা হচ্ছে। তালসারির এই জায়গাটায় প্রচুর ভিড় রয়েছে মানুষের। এখান থেকে কিন্তু জলের এখানে নামা যাবে না, নামতে গেলে যেতে হবে ঘুরে সাইড দিয়ে। বিস্তীর্ণ এলাকা আছে, সেখান থেকে বালিয়াড়ি আছে, সেখান থেকে গিয়ে আমাদের জলের দিকে যেতে হবে। আর এই যে বোটগুলো দেখছো ঘুরছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই এগুলোতে করে মানুষ নিয়ে আর কি, যারা আর কি সমুদ্রের, তালসারির যে অরিজিনাল সমুদ্র সেখানে যেতে চান তাদের জন্য রয়েছে এই বোটগুলো, এই স্পিড বোটগুলো।
জীবন কাহো কুলো মেনে মজা মেরে দ্বন্দ্ব দেশাতে মুহূর্ত সীমে কামন মাখাদে নে তুরঙ্কা তুতি মে রঙের তুলিতে এক গাকমো সিএস লাইফস্টাইল জানানো জান এইখানে দেখো সব গাড়ি দাঁড় করিয়ে রাখা, মানে এটাই হচ্ছে গাড়ি পার্কিংয়ের, কার পার্কিংয়ের যে জায়গা। তো আমরা তো গাড়ি নিয়ে আসি, আমরা টোটোতে করে এসেছি, আমাদের টোটো আরেকটু দূরেই দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমরা যাচ্ছি এই পিছন দিয়ে ঘুরে, এই যে দেখছো মানে বালি কাদা মেশানো এই যে মাঠের মতো জায়গাটা, এখান থেকে যাব আমরা সমুদ্রের ধারে। তালসারি সমুদ্র কিন্তু অনেকটা দূরে, আর তালসারির সমুদ্রে যখন জোয়ার আসে তখন কিন্তু এই জল একেবারে কাছাকাছি চলে আসে। মানে আমরা এখন যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ, এর প্রায় কাছাকাছি সমুদ্রের জল চলে আসে, কিন্তু ম্যাক্সিমাম টাইমই এখানে জলটা আরও একটু দূরে থাকে। আর ভাটার সময় তো কথাই নেই, জল প্রচুর দূরে, মানে ধু ধু মরুভূমির মতো দেখতে পাচ্ছ জায়গাটা। এখানে পুরোটা হেঁটে গিয়ে যেতে হবে। তবে এখানে বাইকের ব্যবস্থা আছে। বাইক যদি তোমরা বাইকে যদি যাও তোমরা, তাহলে সেক্ষেত্রে 100 টাকা করে ভাড়া দিতে হবে। তো এই যে দেখো, এই বালিগুলো পেরিয়ে সামনে হচ্ছে সমুদ্র, মধ্যে যে জলের রেখাটা ওইটা পেরিয়ে আসতে হবে। আর জোয়ারের সময় কিন্তু এই মানে জল নিজেই আরও সামনে চলে আসে। আর এখন যারা কিছু মানে বোটে যাওয়ারও ব্যবস্থা করা রয়েছে, বাইকেও তোমরা যেতে পারো, প্লাস বোটেও তোমরা সামনে যেতে পারো, একবারে সমুদ্রের সামনে। তালসারির যে সমুদ্র, সেই যে দেখতে পাচ্ছ সমুদ্রের সামনে। আমি এখানে আসছিলাম না, কিন্তু ছোট ছেলে চলে এলো জলটা পার হয়ে, এর জন্য আমাকে আসতে হলো। এদিকে বালি কাদায় পুরো জুতোর অবস্থা শেষ হয়ে গেছে। কি বালি দেখো এখানে, তার মধ্যে ওই জল দিয়ে এসছি, আরো পুরো পা ভারী হয়ে গেছে এই বালি লেগে লেগে। আমি এখন এমনিতেও সমুদ্রে নামি না চান করতে। আগে তো তখন আমাদের ইউটিউব চ্যানেল ছিল না, আমি মানে ভালো মতোই সাঁতার কাটতাম, 1-1.5 ঘন্টার নিচে মানে উঠতাম না আমরা সমুদ্র থেকে। এখন আর ভালো লাগে না, এখন আর নামি না। আর আমার ছেলে বউ এরা তো কেউই সাঁতার জানে না, সুতরাং ওরা দাঁড়িয়ে থাকবে, আমি যাব অনেক দূরে, সেটাও খারাপ লাগে। এই জন্য আমি আর এখন আর সমুদ্রে সাঁতার কাটতে নামি না। জীবন কাহো ক্রমেণ মজাদার সন্ধেবেলার পরন্ত রোদে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছিল, বিশেষ করে বালিগুলো পুরো সাদা বালি। দেখো আরো কাছ থেকে সমুদ্র দেখো, তালসারি। এই যে ওরা দেখছো ভটভটি করে নৌকা নিয়ে যাচ্ছে,
কিচ্ছু নেই, ওই পারে যাচ্ছি, ওই পারে গিয়ে আবার ফেরত আসছি, ব্যাস। এই হচ্ছে ওদের গন্তব্যস্থল। না, এবার ফেরত যাই, অনেক হয়েছে। এই জীবনটা হোক রঙিন তো আমার বড় ছেলে সমুদ্রের ধার পর্যন্ত যায়নি, তাই আমি আবার পিছনে চলে এসেছিলাম। এই যে মাটির মধ্যে এই যে গর্তগুলো দেখছি, এগুলো সব কিন্তু ক্র্যাব আছে এর মধ্যে, সব ভর্তি ভর্তি। ওই যে দেখতে পাচ্ছ তো? জানি না দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও, কাছে গেলে তো ঢুকে যাবে। ওই দেখো 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 দেখো, নড়ছে নড়ছে, দেখো আমার হাত কাঁপছে, মানে আস্তে করে যদি যাই। এই দেখো এই দেখো, ক্লোজে এনে তোমাদের দেখাচ্ছি। মানে বকখালিতে আমরা এইভাবে ক্র্যাব দেখতে পাইনি, এখানে দেখতে পেলাম। প্রচুর 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 গর্ত এখানে। হাওয়া আছে খুব, সব ক্র্যাবগুলো বেরিয়ে আসছে, এখানে ওইখানেও। এটা পায়ের মধ্যে উঠে যাবে, ওইদিকেও সব আস্তে আস্তে উঠে আসছে। আর এখানে এসে দেখছি ভিজে ভিজে মাটিগুলোর উপর মানে ভিতর দিয়ে প্রচুর ক্র্যাব বেরোচ্ছে, যাই মানে জিনিসটা দেখে না বেশ ভালো লাগছিল। আর কি মাথাটা বের করছে, আবার যে পায়ের আওয়াজ পাচ্ছে ঢুকে যাচ্ছে, মানে অগণিত কাঁকড়া, অগণিত। দ্বন্দ্বদের সাথে মুহূর্ত সীমে কামনা কাঁদে তুরঙ্কা তুতি মে রঙের তুলিতে এক এক মন সিএস লাইফস্টাইল লং জানান জান সিএস লাইফস্টাইল শপ মেরে লো খুশি খুশি কোদু আলে মে কামিশা আখো যাবো খোঁজানো এই জীবনটা হোক রঙিন মজা দেখো নতুন সাতুন করা যায় অতছহি শানু সাহিত্যে জীবন খুলি জীবন আমার সুখাই শোন হেদার খালে।
তো হয়ে গেল আমাদের তালসারি ঘোরা। এখন আমরা ফিরছি হোটেলে। তবে তার আগে একটু ঘোরাঘুরি করব, বিচে যাব, আর তারপরে হোটেলে ফিরে যাব, হোটেলে ঢুকে যাব। আজকের আর বেরোতে ইচ্ছে করছে না, কারণ আজকের ভীষণ টায়ার্ড লাগছে এখন। আর এই দেখো সন্ধ্যে হয়ে গেছে, এখন লেরয়টা কি সুন্দর লাগছে দেখতে, সাজানো একবারে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু।